এই মুহূর্তে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে আদালতে তোলা হচ্ছে। পুলিশি নিরাপত্তায় তাকে এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে, অর্থাৎ সিএমএম কোর্টে তাকে নিয়ে আসা হয়েছে এবং সিএমএম কোর্টের হাজতখানা থেকে তাকে এই মুহূর্তে তাকে নেওয়া হচ্ছে আদালতে, অর্থাৎ তাকে এখান থেকে এজলাসে তোলা হবে। আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি যে গতকালকে তাকে গুলশান 1 নম্বরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বাড্ডা থানার একটি মামলায় তাকে আটক করা হয় প্রথমে, এবং পরবর্তীতে কিন্তু তাকে ডিবি অফিসে হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং তারপর এই মুহূর্তে তাকে আদালতে তোলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এই হত্যা মামলায় তাকে 8 দিনের রিমান্ড চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এবং মামলার যে প্রাথমিক যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই প্রাথমিক তথ্যে আমরা জানতে পেরেছি যে বাড্ডা থানায় এই কোটা সংস্কারের আন্দোলনের সময় একজনকে, সুমন নামে একজনকে গুলি করে হত্যা করা হয় এবং সেই হত্যায় টিপু মুন্সির উস্কানি ছিল বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এই মুহূর্তে আদালতে নিয়ে আসা হয়েছে। এবং ইতোমধ্যে আমরা দেখছি যে আদালতের যে প্রাঙ্গণ রয়েছে, আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে এবং তাকে কিন্তু বেশ কড়া নিরাপত্তা দিয়েই ইতোমধ্যে এজলাসে তোলা হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে পুলিশের পক্ষ থেকে তাকে তার 10 দিনের রিমান্ড চাওয়া হবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য। একটু জানিয়ে রাখতে চাই যে টিপু মুন্সি রংপুর 4 আসন থেকে পরপর 3 বারের সংসদ সদস্য এবং 2018 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসেন তখন টিপু মুন্সিকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং তারপর গত 5 বছর পর্যন্ত তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনেও টিপু মুন্সি রংপুর 4 আসন থেকে বিজয়ী হন, কিন্তু পরবর্তীতে সবশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ ছিল সেই সংসদে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি, তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং যখন 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেন, তারপর কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আত্মগোপনে চলে গিয়েছিলেন এবং সেই আত্মগোপনে থাকা অবস্থায় গতকালকে র্যাবের পক্ষ থেকে জানানো হয় যে গুলশান 1-এর একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে বাড্ডা থানার সূত্রে আমরা জানতে পারি যে বাড্ডা থানায় একটি হত্যা মামলায় তার নাম রয়েছে এবং সেই মামলার আসামি হিসেবে আজকে তাকে এই আদালতে তোলা হলো। আমরা মামলার প্রাথমিক তথ্য যতটুকু জানতে পেরেছি যে জুলাই মাসের 19 তারিখে মোহাম্মদ সুমন শিকদার তার কর্মস্থলে যাবার সময় তিনি বাড্ডা ফুজি টাওয়ারের পাশে, অর্থাৎ প্রগতি সরণিতে যে আন্দোলন চলছিল সেই প্রগতি সরণির পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তখন তার উপর গুলিবর্ষণের নির্দেশ আসে এবং গুলিবর্ষণের নির্দেশ আসার পরে মূলত তাকে হত্যা করা হয় এবং সেই মামলায় তিনি গ্রেপ্তার রয়েছে এবং এই মুহূর্তে তাকে আদালতে নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে তার 8 দিনের রিমান্ড চাওয়া হবে অধিকতর তদন্তের জন্য এবং শুধুমাত্র এই হত্যা মামলাই নয়, এই হত্যা মামলার পাশাপাশি বিগত সময়ে তারা যখন সরকারে ছিল তখন তাদের নানান রকম দুর্নীতি এবং অন্যান্য যে সংবাদ প্রকাশ পেয়েছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই রিমান্ডে। কিছুক্ষণ আগেই সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে ডিবি কার্যালয় থেকে তাকে এই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় এবং তাকে এই মুহূর্তে এজলাসে তোলা হয়েছে। তার শুনানি চলছে, অর্থাৎ প্রাথমিকভাবে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 8 দিনের রিমান্ড আবেদন করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। তিনি সেই শুনানি শেষে কিন্তু জানাবেন যে কত দিনে তাকে রিমান্ডে রাখা হবে। এছাড়া আমি একটু জানিয়ে রাখি যে আজকে সকালে
এই আদালতে কিন্তু বিগত কয়েকদিনে যারা গ্রেপ্তার হয়েছে তাদের বেশ কয়েকজনকে আজকে আদালতে তোলা হয়েছে। আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছি এবং ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে টিপু মুন্সির যে শুনানি সেই শুনানি শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তার কতদিনের রিমান্ড মঞ্জুর করা হলো সেই বিষয়টির সম্পর্কে বিজ্ঞ আদালত তিনি রায় জানাবেন এবং তারপরে কিন্তু আমরা জানাতে পারবো যে তাকে কতদিনের রিমান্ড দেওয়া হলো। গতকাল র্যাবের পক্ষ থেকে জানানো হয় যে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি সেখানে পলাতক অবস্থায় ছিলেন। অর্থাৎ 5 আগস্টের পরে বিগত সরকারের সবাই যখন গা ঢাকা দেয় তাদের মধ্যে টিপু মুন্সি একজন, তিনিও গা ঢাকা দিয়েছিলেন এবং র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসা থেকে টিপু মুন্সিকে গতকালকে তারা গ্রেপ্তার করেন এবং পরবর্তীতে পুলিশ জানায় যে বাড্ডা থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, একটি হত্যা মামলা হয়েছে, যেটি গত 19 জুলাই বাড্ডা থানায় একটি মামলা হয়, একটি হত্যা মামলা হয় সুমন শিকদার নামে একজনকে হত্যার অভিযোগে। টিপু মুন্সি, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি সহ কিন্তু বিগত সরকারের বেশ কয়েকজন হাই প্রোফাইল নেতা এই মামলার আসামি। এবং আমরা দেখছিলাম যে কয়েকদিন ধরেই কিন্তু এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন গ্রেপ্তারকৃত বিভিন্ন নেতাকে এখানে নিয়ে আসা হয় এবং তাদের যে রিমান্ড আবেদনটি রয়েছে সেই রিমান্ড আবেদন করা হয় এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের বিজ্ঞ আদালতের শুনানি শেষে তিনি যতদিনের রিমান্ড মঞ্জুর করে তারপর তাদেরকে আবারও ডিবি কার্যালয়ে যেখানে তাদেরকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই জায়গাটিতে ফেরত নিয়ে যাওয়া হয়। ইতোমধ্যে আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণ যেটি রয়েছে, আদালত প্রাঙ্গণে বিগত কয়েকদিনে বেশ কয়েকজন হাই প্রোফাইল মানুষের উপর কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং যেহেতু হামলার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আদালতের নিরাপত্তাও কিছুটা বাড়ানো হয়েছে। অর্থাৎ যখন যে কোনো আসামিকে এই আদালতে তোলা হয় তখন যেন বাইরে থেকে তাদেরকে কেউ আক্রমণ করতে না পারে, সেজন্য আমরা দেখছি যে পুলিশ সদস্যরা এই আদালত প্রাঙ্গণে নিয়োজিত থাকেন। এছাড়াও কিন্তু সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি যে তারাও মূলত দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে তারা এই যেসব আসামিকে আদালতে তোলা হয় তাদের নিরাপত্তাটি দিয়ে থাকেন এবং আজকেও আমরা তেমনই দেখেছি যে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য তারা নিয়োজিত ছিলেন এই আদালত প্রাঙ্গণে এবং সেই নিরাপত্তা বেষ্টিত অবস্থাতেই তাকে আদালতে তোলা হয়। যদিও আমরা দেখেছি যে এখানে যারা আইনজীবী রয়েছে সেসব আইনজীবীদের পক্ষ থেকে টিপু মুন্সিকে ধিক্কার জানিয়ে নানান রকম স্লোগান দেওয়া হয়। এছাড়া সাধারণ মানুষ যারা মূলত বিক্ষুব্ধ বিগত সরকারের প্রতি তাদেরও কয়েকজনকে আমরা দেখেছি, তারাও এই আদালত প্রাঙ্গণে এসে নানান রকম স্লোগান দিতে থাকে এবং যে তারা যে বিগত সরকারের নানান রকম অনিয়ম, অন্যায়, দুর্নীতি তারা যে বিরক্ত সেই বিষয়টি কিন্তু তারা প্রকাশ করেন। আদালত এই মুহূর্তে এজলাসে তোলা হয়েছে টিপু মুন্সিকে এবং তার শুনানি চলছে। সেক্ষেত্রে তার পক্ষে কোনো আইনজীবী রয়েছে কিনা সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড চেয়েছিল, কিন্তু বিজ্ঞ আদালত শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই মুহূর্তে টিপু মুন্সিকে আদালত থেকে বের করা হচ্ছে, অর্থাৎ তাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই আদালত থেকে
আদালত থেকে তাকে যে আদালতের যে হাজতখানাটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছি। আদালত প্রাঙ্গণে কিছুক্ষণ আগেই সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে এখানে তোলা হয়েছিল এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তারকে 4 দিনের রিমান্ড দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে অধিকতর তদন্তের জন্য সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির 8 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে শুনানি শেষে তাকে 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে এবং এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে তাকে বের করে নিয়ে আসা হবে এবং তাকে নিয়ে আসার পরে মূলত এখানে যে হাজতখানাটি রয়েছে সেই হাজতখানায় তাকে নিয়ে যাওয়া হবে। তারপর কিন্তু যে প্রক্রিয়াটি রয়েছে অর্থাৎ তাকে যেভাবে নিয়ে আসা হয়েছে পুলিশ পরিবেষ্টিত অবস্থায় সেভাবেই তাকে এই জায়গাটি থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য। এর আগেও এই জায়গাটিতে থেকে যাদেরকে আদালতে তোলার পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বাকি আসামিদেরও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকেও আজকে আমরা যতটুকু জানতে পেরেছি ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ অর্থাৎ বাড্ডা থানায় সুমন নামে একজনকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি এবং একই সঙ্গে অন্যান্য যে কিছু বিষয় রয়েছে অর্থাৎ বিগত সরকারের সময় তাদের যে অনিয়ম দুর্নীতি এবং নানান যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের উপরও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ পরিবেষ্টিত অবস্থায় এই মুহূর্তে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে আদালত থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং আদালতের বাইরেও আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদমই নিরাপদ অবস্থান আমরা দেখছি। অর্থাৎ যেহেতু গত কয়েকদিন ধরে আদালত প্রাঙ্গণে আসামিদের তোলা এবং আসামিদের নিয়ে যাওয়ার সময় নানান রকম হামলার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিমাণে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু আজকেও দেখছি যে এই আদালত প্রাঙ্গণে বেশ কয়েকজন বিক্ষুব্ধ তারা নানান রকম স্লোগান দিচ্ছে এবং তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। অর্থাৎ বিগত সময় তাদের বিরুদ্ধে আনিত যেসব অভিযোগ রয়েছে যেসব অপকর্ম রয়েছে সেই বিষয়টি নিয়েও কিন্তু অনেকেই আমরা দেখছি যে এখানে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে নানান রকম বিদ্রূপ করছে। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে টিপু মুন্সিকে কিছুক্ষণ আগেই ডিবি কার্যালয় থেকে আদালতের প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং তারপর কিন্তু তাকে আদালতে তোলা হয় এবং শুনানি শেষে তার 8 দিনের রিমান্ড চায় পুলিশ। তবে বিজ্ঞ আদালত শুনানি শেষে তার 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে এবং কিছুক্ষণের মধ্যে তাকে এই সিএমএম কোর্ট থেকে তাকে ডিবি যে কার্যালয়টি রয়েছে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে। এই ছিল সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ।